ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন ইসরায়েল আগ্রাসন বন্ধ ও মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়াতে আবারও কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইসলামাবাদ। মধ্যস্থতার অংশ হিসেবে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির তেহরানে পৌঁছেছেন। বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার জন্য একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে মুনির ইরানে যান। এদিন তেহরানে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সেনাপ্রধান আসিফ মুনিরের নেতৃত্বে আসা পাকিস্তানি প্রতিনিধি দলকে স্বাগত জানান। এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল যে এই উচ্চ পর্যায়ের পাকিস্তানি প্রতিনিধি দলটি ওয়াশিংটন থেকে একটি নতুন বার্তা নিয়ে আসবে এবং দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে উদ্যোগ নেবে। পাকিস্তান সামরিক বাহিনীও ফিল্ড মার্শাল আসিফ মুনিরের তেহরানে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া বুধবার ইরানের একটি ঊর্ধ্বতন সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, মুনির, যিনি গত দফায় আলোচনায় মধ্যস্থতা করেছিলেন, তিনি দুই পক্ষের মধ্যে দূরত্ব কমাতে ইরানে এসেছেন। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষের পথে, এমন ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাসীকে সামনে অসাধারণ দুটি দিনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। এর আগে গেল সপ্তাহে যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো চুক্তি ছাড়াই ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা শেষ হয়। এর ফলে নতুন উত্তেজনা ছড়ায় মধ্যপ্রাচ্যে, একই সাথে বাড়তে থাকে জ্বালানির দাম।